নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে রিডিং এর মাধ্যমে দেখে নেব যে এই এপ্রিল মাস আপনাদের সকলের কেমন কাটবে। অর্থাৎ এই এপ্রিল মাসে আর যে কটা দিন বাকি আছে সেই দিনগুলো কি কি পরিবর্তন হতে চলেছে সেই জিনিসটাই আমরা এই ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে দেখে নেব। এখানে আমি আজ দুটো পায়েল রেখেছি। নাম্বার ওয়ান, একটি চায়ের ছবি আছে, অ্যান্ড নাম্বার টু, কফির ছবি আছে। আমি প্রয়োজনে স্ক্রিনেও মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা পছন্দ করে নেবেন যে ছবিটার সাথে আপনারা মনে হচ্ছে কানেক্ট হতে পারছেন। এবং অবশ্যই এখানে অনেকেই থাকে যারা টি লাভার হয় বা কফি লাভার হয়, বা দুটোর মধ্যে যদি কিছুই পছন্দ না করছেন তাহলে ছবি দেখে যদি না অ্যাট্রাক্ট হন, আমি আরো দুটো অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দেবো দুটো ছবির ওপরে। নাম্বার ওয়ান ফাইল, যার জন্য অ্যাঞ্জেল নাম্বার আমি দিচ্ছি 5353। নাম্বার টু 3535। ঠিক আছে, নাম্বার ওয়ান ফাইল হচ্ছে 5353, নাম্বার টু হচ্ছে 3535। 53 53 35 35। ঠিক আছে, আপনাদের আমি কিছুক্ষণ সময় দিচ্ছি। আপনারা একটু প্রয়োজনে মেডিটেশন করে নিতে পারেন বা আপনাদের ঠান্ডা মাথায় ফাইলটা চুজ করে নিতে পারেন। ওকে ওকে, সো স্টার্ট করছি। হ্যালো পাইল নাম্বার ওয়ান, যদি আপনারা 5353 নাম্বার চুজ করে থাকেন বা টি লাভার হয়ে থাকেন বা টি এর পিকচারটা আপনারা চুজ করে থাকেন, এই এনার্জির সাথে কানেক্ট হয়ে থাকেন, তাহলে এই রিডিংটা আপনাদের জন্য হচ্ছে। এই রিডিং এর মাধ্যমে দেখে নেব যে আপনাদের এই এপ্রিল মাসে হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ কেমন থাকবে এবং গাইডেন্স নিয়ে নেবো আপনাদের জন্য যে আপনাদের কি পরিস্থিতিতে কি করার প্রয়োজন আছে না আছে আমরা ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে জেনে নেব। ওকে, পুরোপুরি টাইমলেস রিডিং, শুধুমাত্র যে এপ্রিল মাসে দেখলেই এই রিডিংটা আপনার জন্য একদমই নয়। এপ্রিল মাসের পরেও আপনার এই রিডিংটা চোখে পড়তে পারে। ঠিক আছে, যেই মাসে দেখবেন সেই মাসের জন্য, বা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যাদের কাছে নোটিফিকেশন যাবে তারা তো এপ্রিল মাসের জন্য দেখছেন। ওকে, যারা আমার সাবস্ক্রাইবার নয়, যাদের চোখের সামনে হঠাৎ করেই ভিডিওটা এসছে, তো এপ্রিল মাস চলে গেছে বলে যে ভিডিওটা দেখবেন না, একদমই না। যে মাসে দেখছেন সেই মাসের জন্য দেখবেন যে আপনার হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ কেমন থাকবে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার দেখে নেবো নাম্বার ওয়ান পায়াল যারা চুজ করেছে তাদের হেলথ দেখে নেবো। ফার্স্ট হেলথ দেখে নেবো, দেন ক্যারিয়ার, দেন রিলেশনশিপ। যারা নাম্বার ওয়ান পায়াল চুজ করেছে, টি পিকচার চুজ করেছে বা 5353 অ্যাঞ্জেল নাম্বার চুজ করেছে, তাদের হেলথ কেমন থাকবে এই এপ্রিল মাসে? হেলথ কেমন থাকবে ডিভাইন? এপ্রিল মাসে তাদের হেলথ কেমন থাকবে? থ্যাংক ইউ। হেলথ, হুম, ক্যারিয়ার, হুম, রিলেশনশিপ, ওকে, গাইডেন্স তাদের জন্য ওভারঅল, তাদের এপ্রিল মাসের গাইডেন্স কি থাকবে? ওকে, হুম, ওকে, বটম অফ দ্য ডেক, দ্য ডেভিল কার্ডস গুলো আশা করছি এবার আপনারা দেখতে পাচ্ছেন। বটম অফ দ্য ডেক আছে দ্য ডেভিল। ওকে, এখানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, হেলথ যদি দেখি, হেলথ কিন্তু আপনাদের শরীরটা ভালো আছে, বাট নাম্বার ওয়ান পাইল যারা চুজ করেছেন তাদের মন মেজাজটা এই মুহূর্তে ঠিক নেই। ওকে, বুঝতে পারছেন অনেক কিছু যে আপনার সাথে কি হচ্ছে না হচ্ছে, বা হেলথে কি সমস্যা হচ্ছে না হচ্ছে আপনি বুঝতে পারছেন। চাইলে আপনি প্রতিকারও করিয়ে নিতে পারেন, বাট আপনি করাচ্ছেন না।
আপনি এখনো অপেক্ষা করছেন যে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার হাতেও অনেক কিছু আছে যে আপনি এই পরিস্থিতির মধ্যে যে আছেন, আপনি চাইলেও সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ যদি কোনো শারীরিক সমস্যা হয়, সেটার জন্য অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যদি কোনো মানসিক সমস্যা হয়, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেটা যাচাই করে আপনারা প্রতিকার নিতে পারেন। ঠিক আছে? কারোর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপার চক্রের সমস্যা হয়েছে। ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা, ওকে? কারোর কিন্তু এই এপ্রিল মাসটায় খুব মাথা যন্ত্রণা হচ্ছে। গ্যাসের জন্য হতে পারে বা মাইগ্রেনের সমস্যা থাকতে পারে। ঠিক আছে? বা কারোর কোনো সমস্যাই নেই, হঠাৎ করেই কিছু দুশ্চিন্তা করছেন বা এমনি মাথায় যন্ত্রণা করছে অনেকের। এখানে আপনারা একটু মেডিটেশন করতে পারেন, একটু মেন্টাল ক্ল্যারিটি পাওয়ার জন্য, একটু মানসিক শান্তির জন্য আপনারা কিন্তু মেডিটেশন করতে পারেন। ঠিক আছে? কোনো সমুদ্রের ধারে আপনারা ঘুরতে যেতে পারেন। ওকে? কোনো খোলা মেলায়, খোলা পরিবেশে, যেখানে গেলে আপনাদের মন মেজাজটা ভালো লাগবে। কারণ আর শারীরিক সমস্যা যদি দেখি, এখানে গাঁটে যন্ত্রণা হয় অনেকের। গাঁটে যন্ত্রণা হয়। এবং কারো তো 7.5 শুরু হয়েছে। ঠিক আছে? 7.5 শুরু হয়েছে। 2য় পর্যায় নয়তো 3য় পর্যায়। ঠিক আছে? সেই জন্য হয়তো প্রচুর খবরাখবর শুনেছে যে এই 7.5 চলছে, এই হবে, সেই হবে। নানান লোকের নানান মত শুনে হয়তো আপনারা নেগেটিভ হয়ে গেছে। সেই জায়গা থেকে চিন্তা ভাবনাটা কিন্তু ইতিবাচক রাখতে হবে। আর একটু খোলামেলা পরিবেশে থাকতে হবে। ঠিক আছে? মনের মধ্যে যেটা চলছে সেটা আর 5টা মানুষের মধ্যে ভাগ করে নিতে হবে। গোমড়ানো জিনিসটা কিন্তু হচ্ছে। ঠিক আছে? গোমড়াবেন। সমস্যা থাকলেই তার সমাধান। এমন কোনো পৃথিবীতে সমস্যা নেই যেটার সমাধান নেই। আমরা দেখতে পাই না সেইভাবে। দৃষ্টিভঙ্গিটা পাল্টালে বা ঠিক মতো করে চাইলে, প্রার্থনা করলে সেই সমস্যার সমাধান স্বয়ং ডিভাইনই কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেয়। ওকে? ক্যারিয়ারের জন্য যদি দেখি, কেউ আছেন কোনো জবের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন জমা, কিন্তু সেই জায়গাটাতে এখনো ডাক আসেনি। শুধু জব বলতে ওই প্রাইভেট কোম্পানিতে নয়, যে কোনো জায়গায় হতে পারে। বা কোনো কাজ শুরু করবেন বলে কিছু একটা পদক্ষেপ নিয়েছেন বা কাউকে বলেছেন, সেখান থেকে উত্তর আসার আপনারা অপেক্ষা করছেন। মহিলারা হয়তো তাদের স্বামীকে বলেছেন যে আমি এই জিনিসটা শুরু করতে চাই, সেটা বলে একটু অপেক্ষা করছেন যে তার দিক থেকে কখন কি আসে উত্তর। বা হয়তো আপনি একজন স্টুডেন্ট, আপনি তার পাশাপাশি কোনো ব্যবসা করতে চাচ্ছেন বা কিছু একটা করতে চাইছেন হাত খরচের জন্য, সেই ব্যাপারে একটু আপনারা কারোর সাথে পরামর্শ নিচ্ছেন, কাউকে হয়তো বলেছেন এবং কোন একটা কিছুর অপেক্ষা করছেন। এবং কেউ এখানে আছে যাদের কাছে এই এপ্রিল মাসে কোনো কাজের খবর এসেছে আর সিদ্ধান্ত নিতে পারছে না যে আগানো উচিত নাকি উচিত নয়। ওকে? কেউ এখানে দেখতে পাচ্ছি জল সংক্রান্ত লিকুইড জিনিসের কোনো ব্যবসা করেন। ওকে? তো এপ্রিল মাসে ব্যবসাটা ভালোই দেখতে পাচ্ছি, খুব একটা খারাপ কিছু নয়। বা অনেকে এমনও আছেন যারা সব থেকে ওপরে আছেন, মানে হেড আছেন, যেটাকে বলে ব্যবসায় যে মালিক, বসে সবকিছু দেখছে যে সব ঠিকঠাক চলছে কিনা, কিছু করছেন। তো যদি মালিক হয়ে থাকেন, বস হয়ে থাকেন, সেখানে দেখতে পাচ্ছি আপনার নিচে যারা আছে তারা ঠিকঠাকই কাজ করবে, বাট আপনাকে একটু দেখার প্রয়োজন আছে। ইমোশন ইমোশনাল হয়ে কিন্তু যে ও আছে, ও অনেক দিন ধরে কাজ করছে, ও সব ঠিকই করবে, এইভাবে ছেড়ে দেবেন না। আপনার যেটা কাজ আপনি সেটা ভালোভাবে করুন। আপনার যদি দেখাশোনা করা কাজ হয়, দেখাশোনাটা আপনি ভালো করে করুন, যেটা আপনার ব্যবসার জন্য ভালো হবে। ঠিক আছে? এবং যদি অলসতামি কিছু থাকে, সেটাকে কাটিয়ে উঠে আগানোর জন্য ডিভাইন কিন্তু বলছেন।
ওকে, রিলেশনশিপে কিন্তু অনেকেই কনফিউশনের মধ্যে আছেন, অনেকের এক্স ব্যাক করেছে বা অনেকে চাইছেন যে এক্স ব্যাক করুন, বা হয়তো প্রেজেন্ট পার্টনার আছে আবার এক্স আসতে চাইছে, বা হয়তো পার্টনার আছে আরো কোনো ভালো মানুষ আপনাকে অফার করেছে। প্রচন্ড পরিমাণে কনফিউশনের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন যে কি করাটা ঠিক হবে আমার, যার সাথে আছি তার সাথে থাকবো, নাকি যে ছিল সে ভালো ছিল, নাকি যে আসবে বলছে সে ভালো। প্রচন্ড কনফিউশনের মধ্যে আপনারা আছেন। এখানে কিন্তু একটু সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে। কেন জানি না মনে হচ্ছে অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, সবকিছু হয়তো ঠিকঠাকই আছে, বাট মনটা বলছে যেন কোথাও কিছু ঠিক নেই। রিলেশনশিপে ভালোবাসার কিছু কমতি আছে, খামতি আছে, যেটার জন্য আপনারা নিজেরাই খুঁজছেন বাইরে ভালোবাসা। যে জিনিসটা ভেতরেই আছে সেই জিনিসটাকে আপনারা বাইরে খুঁজছেন। কোনো জিনিসে একটু মোহমায়া দেখতে পাচ্ছি, কোনো অন্য কোনো জিনিসে একটু ভালো লাগা। এই জায়গা থেকে যদি একটু মনটাকে কন্ট্রোল করে নেন, এখানে আপনাদের জন্যই কিন্তু ভালো হবে। যে যে পরিস্থিতিতে আছেন সে পরিস্থিতিতে থাকাই ভালো হবে। বা যদি ডিসিশন নিতে চান, সেটা একটু ভেবে চিন্তে নেওয়াটা শুভ বলে মনে হবে, যদি ভেবে চিন্তে নেওয়া হয়। ঠিক আছে, অনেকে খুব খারাপ পরিস্থিতিতে আছেন পার্টনারের সাথে, কিন্তু একটা হোপ নিয়ে আছেন, আশা নিয়ে আছেন যে ওর সাথে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছে না। সেই মুহূর্তে কি করতে হবে, ইনটিউশন কি বলছে সেটাকে শুনতে হবে। ঠিক আছে, এবং অনেকেই আছেন কেতুর জাতক জাতিকা, পরকে তো পরামর্শ অবশ্যই ভালো দেন, সঠিকভাবে গাইড করেন, বাট নিজের জন্য কিছু করে উঠতে পারেন, সেই জায়গায় অন্যের পরামর্শ নিলে কিন্তু এখানে ভালো হবে। ঠিক আছে, আর এই এপ্রিল মাসটায় নতুন করে কিন্তু কোনো ভালোবাসার ফাঁদে পা দেবেন না, বা একটু বুঝে শুনে কেয়ারফুলি আগাবেন। কোনো বড় কোনো সিদ্ধান্ত, মেজর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের জন্য ভালো হবে। গাইডেন্স এটাই এসছে, যদি ওভারঅল আমি দেখি হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, হেলথ কিন্তু ইমপ্রুভ হবে যদি ঠিকভাবে কমিউনিকেশন করেন বা ডক্টরের সাথে পরামর্শ নেন ডক্টরের, বা হয়তো নিজে থেকে নিজের কেয়ার করেন, ইমোশনের জায়গাটাকে ব্যালেন্স করেন। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ভালো হবে। ওকে, বা এমনও চাপা অনেক মনে কথা আছে যেটা হয়তো খুলে বলতে পারছেন না, সেটা বললেও না মনটা অনেকটা হালকা হবে। ফর হেলথ, ওকে। এবং অনেকের দেখতে পাচ্ছি একাকিত্বতায় ভুগছেন, সেখানে নতুন কোনো মানুষকে চাইছেন, ম্যানিফেস্ট করছেন। এখানে জীবনে এমন কোনো মানুষের জন্য কষ্ট পাচ্ছেন যে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর এবং দেখাও যাচ্ছে যে এপ্রিলের মধ্যে কিন্তু সেই মানুষের ব্যাক করার সম্ভাবনা আছে। ওকে, ব্যাক করার সম্ভাবনা আছে। ক্যারিয়ারের জন্য যদি দেখি, নিউ কোনো অপরচুনিটি আসতে চলেছে আপনাদের কাছে। ঠিক আছে, বাট আপনাদেরকে অ্যাকশন নিতে হবে, চেষ্টা আপনাদের দিক থেকে করতে হবে। যদি 50% আপনারা আপনাদের দিক থেকে দেন, ইউনিভার্স কিন্তু তার ব্লেসিংস দিয়ে আরো যে বাকি 50% আছে সেই কাজটা করিয়ে নিতে আপনাকে সাহায্য করবে। যদি কেউ পার্টনারশিপে কাজ করতে চান, করতে পারেন, বা যদি অলরেডি করছেন সেখান থেকে কিন্তু এই এপ্রিলে ভালো প্রফিট হওয়ার বা আপনার দিকে কোনো ক্লায়েন্ট অ্যাট্রাক্ট হওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি, যে ব্যবসার জায়গাটা কিন্তু ভালো চলবে। যদি মিলেমিশে কাজ করেন, আর এমন কোনো মানুষের সাথে কাজ করছেন যেখানে মনেরই মিল নেই, কথারই মিল নেই, বা ভাবনা চিন্তার মিল নেই, সেই জায়গায় একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, আর খুলে কথা বলুন, যেটা কাজটা আরো ভালো হতে বা গ্রোথে সাহায্য করবে। রিলেশনশিপে কেউ একটা ব্যাক করতে পারে। ঠিক আছে, মানে ইমোশনাল হয়ে ডিসিশন নেবেন না, ইমোশনকে কন্ট্রোল করে লজিক্যাল হয়ে, প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশনটা নিলে এখানে ভালো হবে। ঠিক আছে, অ্যান্ড বটম অফ দ্য ডেক দেখে যেটা মনে হচ্ছে,
রিলেশনশিপটা কিন্তু খুব একটা শুভর মধ্যে এপ্রিলটা হবে না, ঠিক আছে? আর অনেকে অনেক কোনো ঝামেলার মধ্যে বা নেশায় আবেগে কিন্তু ফেঁসে যেতে পারেন। সেটাকে একটু কন্ট্রোল করতে হবে, যেটা আপনাদের জন্য ভালো হবে। ক্যারিয়ারের দিকে কিন্তু একটা ভালো হবে, ভালো প্রফিট হবে, ঠিক আছে? হেলথে কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু হেলথে যে ইস্যু আছে সেটা নয়, মাইন্ডসেটে, থটে একটু নেতিবাচক চিন্তা ভাবনা ঘুরছে, যেটাকে যদি একটু পাল্টে নেয়। এবং অনেকে আছেন যারা একটু ঘরবন্দি হয়ে আছেন, তো সেই জায়গা থেকে বেরিয়ে একটু যদি আশেপাশে ঘোরাঘুরি করেন, ঘোরান, বা ওই কোনো জায়গায় নিজের যে জায়গায় আছেন সেই জায়গাটা যদি চেঞ্জ করে অন্য কোথাও শিফট হন কিছু দিনের জন্য, তাহলে তো খুবই ভালো হয়। বা যদি সেরকম হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে একটু ঘুরে বেরিয়ে আসুন, ঠিক আছে? যে কাজটা করছেন সেই কাজটাকে একটু রিল্যাক্স হন, একটু পজ দিন, দিয়ে নিজের ওপর যত্ন করুন, দেখবেন হেলথের জায়গাটাও ঠিক হয়ে যাবে। কিন্তু বারবার বলছি, রিলেশনশিপে কিন্তু ভুল কেউ একটা ফাঁদে পা দিতে চলেছেন, বা হয়তো দিয়েছেন, বুঝতেও পারছেন বাট বেরোতে পারছেন না। তো সেই জায়গা থেকে কিন্তু ঠিকভাবে বেঁচে বেরিয়ে এলে কিন্তু ভালো হয়। কারো কারো ভাইব্রেশন এটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ওই যে লুকিং ওয়াইজ দেখতে খুব সুন্দর, রূপ ধুয়ে কিন্তু আপনি জল খেতে পারবেন না, ঠিক আছে? রূপ দেখে, টাকা আছে দেখে, এইগুলো দেখে কিন্তু যাবেন না। কে আপনাকে ভালোবাসছে, কে আপনাকে সম্মান করছে, কে আপনাকে গুরুত্ব দিচ্ছে, এবং কে আপনার জন্য লয়াল, স্বভাব চরিত্র ভালো, সেই রকম দেখে আগাবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য ওভারঅল এপ্রিলটা শুভর মধ্যেই পড়ে, ঠিক আছে? তো এই গেল পায়েল ওয়ান যারা চুজ করেছেন তাদের জন্য রিডিং। আই হোপ যে রিডিংটা ভালো লেগেছে। অবশ্যই সবার সাথে ম্যাচ করবে না, করারও কথা নয়, বাট আমি এইটুকুনি বলতে পারি 50 to 60% মানুষ যারা দেখছেন তাদের মধ্যে কিন্তু ম্যাচ করবে, ঠিক আছে? এবার কার্ডস গুলোকে দেখে, এতদিন ধরে আপনারা ট্যারো কার্ড রিডিং অনেকেই আছেন দেখছেন, আই হোপ কি কিছু ক্ল্যারিটি আপনারা পেয়েছেন, বা হয়তো কার্ডস দেখে নিজেদের মতো করে বুঝতে পারছেন যে সিচুয়েশন অনুযায়ী যে আপনার জন্য ডিভাইন কি বলছে। আমি কিছু স্কিপ করে গেলেও আপনারা সেটা বুঝতে হয়তো পারছেন, ঠিক আছে? এবং অনেক মানুষের এখানে এনার্জি চ্যানেল হচ্ছে, তো যদি মনে হয় যে নিজের এপ্রিল মাসটা কেমন যাবে দেখবে, তাহলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। তো পায়েল ওয়ানের জন্য রিডিং কিন্তু এখানে শেষ হলো, ঠিক আছে? আচ্ছা, আমি শিব শিব ওরাকেল কার্ড থেকে আমি পায়েল ওয়ানের জন্য গাইডেন্স নিয়ে নেবো। শিব ওরাকেল কার্ড থেকে আমি পায়েল ওয়ানের জন্য গাইডেন্স নিয়ে নেবো। থ্যাংক ইউ। ত্রিশূল, the power. These cards bring forth the symbols of the Trishul, representing the power to break free from illusion and ego. এখানে ইলিউশন আর ইগোর কথা বলা হয়েছে, আর এখানে 7 of কাপও ছিল ইলিউশন যেটাকে বোঝায়। ওকে, it urges you to harness the power of knowledge to gain wisdom and embrace a path of spiritual growth. আপনাদের স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হয়েছে, অনেকে স্পিরিচুয়ালিটিতে অগ্রগতি দেখতে পাচ্ছি, ঠিক আছে? যারা আগে বিশ্বাস করতেন না তারা বিশ্বাস করছেন এই স্পিরিচুয়ালিটিতে, এবং এই স্পিরিচুয়াল জার্নিতে অনেকে অনেকভাবে ভালো ফলও পাচ্ছেন, ঠিক আছে? যে যা ম্যানিফেস্টেশন করছেন বা মনে কোনো প্রশ্ন থাকছে, এই পাথে এসে কিন্তু আপনারা সেই উত্তরও পাচ্ছেন, ঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারছেন, নিজের জীবনটায় ভালোভাবে এগোচ্ছেন। এখানে কিন্তু ইলিউশন থেকে বেরোতে হবে, এবং ইগো যদি থাকে সেটাকে নিজেকে শেষ করে দিতে হবে, কারণ ইগো আপনাকে শেষ করার আগে সেই ইগোকে আপনাকে শেষ করতে হবে। কথাটা মাথায় রাখবেন, ইগো আপনাকে শেষ করার আগে বা একটা ভালো সম্পর্ক শেষ করার আগে আপনাকে ইগোকে শেষ করতে হবে, ঠিক আছে? এবং উইজডম যেটা বোঝায়, বই পড়ে অনেকেই আছেন অনেক শিক্ষিত, বাট ঠকে শেখা, নেচারকে, পরিবেশকে দেখে শেখা, আশেপাশের মানুষকে দেখে শেখা, এখানে কিন্তু প্রয়োজনীয়তা আছে। অনেকে শিখছেন, অনেকে এখনো শিখছেন, ঠিক আছে? এবং সেই শিক্ষা থেকে দেখবেন যেন একই ভুল আপনার ইন ফিউচার না হয়,
যেটা আপনি সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারেন নিজে থেকেই, এবং যে ভুল আপনি করেছেন সেই ভুল আপনি করবেন না। যে ভুল আপনার সাথে করা হয়েছে সেই ভুল যাতে আর কেউ আপনার সাথে না করতে পারে সেই সুযোগও কিন্তু আপনি দেবেন। ঠিক আছে? ইলিউশনের মধ্যে থেকে বেরোন, ইগোকে শেষ করুন, and just go with the flow. ঠিক আছে? সো পাইল ওয়ান, আপনাদের জন্য রিডিং শেষ হলো। এবার যারা অ্যাঞ্জেল নাম্বার 3535 চুজ করেছেন বা কফি পিকচার চুজ করেছেন তাদের জন্য হবে রিডিং। ওকে, নিজেদের এনার্জিকে পজিটিভ করার জন্য, মাথা থেকে নেগেটিভ থট গুলোকে রিলিজ করার জন্য 3বার ব্রিদ ইন ব্রিদ আউট করবেন। ওকে, লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন। সো ফাইল 2, আপনাদের রিডিং আমি শুরু করছি যে এপ্রিল মাস আপনাদের হেলথ ক্যারিয়ার রিলেশনশিপ কেমন যাবে। আই হোপ কি আপনারা ব্রিদ ইন ব্রিদ আউট করে নিয়েছেন। ওকে, দেখে নেবো যারা পাইল 2 চুজ করেছে, যারা অ্যাঞ্জেল নাম্বার 3535 চুজ করেছে, কফি পিকচার চুজ করেছে, তাদের এপ্রিল মাস কেমন যাবে, তাদের এপ্রিল মাস কেমন যাবে। হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, গাইডেন্স দেখে নেবো গাইডেন্স কি আছে পাইল 2, পাইল 2 এর জন্য গাইডেন্স কি আছে। হেলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, গাইডেন্স অ্যান্ড বটম অফ দ্য ডেক। ঠিক আছে, আপনাদের এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে পাইল 2, হেলথে যেটা দেখা যাচ্ছে প্রচন্ড পরিমাণের অ্যাগ্রেশন, প্রচন্ড পরিমাণের রাগ, মেজাজি অনেকে আছেন পাইল 2 যারা দেখছেন যে নিজের শরীরকে কষ্ট দেওয়ার সব থেকে মূল কারণ হচ্ছে আপনাদের অ্যাগ্রেশন, মাথা গরম, ভুল রাগের মাথায় কোনো কিছু করে ফেলা। এখানে অনেকেই আছেন যারা রাগের মাথায় অন্যের ক্ষতি, কথা না মানে বলবো না, অন্যের ক্ষতি না করে নিজের ক্ষতি বেশি করেন। এখানে না কারো কারোর দেখতে পাচ্ছি আপার চাকরা, আবারও আপার চাকরা, থ্রোট থেকে ক্রাউন অব্দি সমস্যা আছে, সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারা। অনেকে আছেন যারা রেষারেষি করেন বা একটা রেষারেষি করার মতো জায়গায় আছেন, সবসময় যেন কম্পিটিশন চলে, সংসার হোক, কর্মক্ষেত্রে হোক, রিলেশনশিপের জায়গাতে হোক, যেন একটা রেষারেষি চলছে বা নিজের সাথে নিজেরই লড়াই চলছে। সেই জায়গা থেকে গিয়ে কিন্তু হেলথের জন্য খুব একটা ভালো দেখছি না, এবং এর জন্য পুরোপুরি দায়ী হচ্ছে আপনি। অতিরিক্ত কাজ করা, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, অতিরিক্ত কাজ করা বা কাজের প্রেশার নেওয়া, এর জন্য কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে, এখানে যদি একটু মাথাটাকে ঠান্ডা রেখে চলেন, এবং এখানে অনেকেই আছেন যাদের না একটা জিনিস বুঝতে পারছি যে আপনাকে কেউ বলছে কিছু, সে ভালোর জন্য বলছে, বাট যেহেতু মাথা আপনার ঠিক নেই আপনি সেটাকে নেগেটিভ ওয়েতে নিচ্ছেন। বলছে সে আপনার ভালোর জন্য, আপনার মনে হচ্ছে সে আপনার খারাপ করছে, আর সেটা থেকে সেটা ভেবে ভেবে আপনি আরো শরীরটাকে খারাপ করছেন। ঠিক আছে, তো খুব মেজর কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। থিঙ্কিংটাকে যদি একটু পজিটিভ করেন, রাগ অহংকার নিজের মধ্যে না রাখেন, অগ্নিতত্ত্ব, ফায়ারটাকে, ফায়ার এলিমেন্টকে যদি একটু নেভানো যায়। হুম, আচ্ছা, অনেকে আছেন যাদের খুব পেট গরম, পেট গরম, গ্যাসের সমস্যা, মানে শরীর গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তা শরীর গরম হয়ে কিছু সমস্যা হতে পারে। তো শরীরকে ঠান্ডা রাখবেন,
ডাব খাবেন, চিনির জল খাবেন, নুন চিনির জল, জল দিয়ে ভিজিয়ে মুড়ি খাবেন, পান্তা ভাত যদি খেতে ভালো লাগে খাবেন। শরীরটাকে ঠান্ডা রাখবেন, ঠিক আছে? শরীরটাকে ঠান্ডা রাখার এখানে প্রয়োজনীয়তা আছে, এবং শরীরকে ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা ঠান্ডা খাবার খান যাতে মাথাটাও ঠান্ডা থাকে, ঠিক আছে? বাকি হেলথের তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আমি, এইগুলোকে ফলো করলে ঠিকঠাকই থাকবে। রিলেশনশিপের জন্য, না এটা ক্যারিয়ারের জন্য নিয়েছিলাম, সরি। ক্যারিয়ারের জন্য যদি দেখি, ক্যারিয়ারে না পরিশ্রম প্রচন্ড করছেন, ঠিক আছে? এবং যেন মনে হচ্ছে যে আপনি একাই লড়ছেন নিজের জন্য, নিজেকে আগে বাড়ানোর জন্য। এবং আশেপাশে কিন্তু কর্মক্ষেত্রে হতে পারে বা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার অনেক শত্রু আছে। অনেকের থাকে না যে মনে হয় যে শত্রু আছে, আবার অনেকের দেখা যায় যে হ্যাঁ সত্যিই শত্রু আছে। তো আপনারা যারা পাইল টু, সত্যিই কিন্তু শত্রু আছে আশেপাশের মানুষজন, আপনাকে ডমিনেট করার জন্য, নিচে নামানোর জন্য সবসময় প্রস্তুত থাকে বা কিছু না কিছু তো করে। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে নিজের ক্ষমতায় আপনি আগে উঠেছেন বা আগে ওঠার চেষ্টা করছেন। অনেকে কিছু তৈরি করতে চাইছেন, নিজের নাম যশ খ্যাতি, নিজের বাড়ি গাড়ি, নিজের একটা পরিচিতি, যেটা নাম যশ খ্যাতি বললাম, কিছু তৈরি করার জন্য প্রচন্ড পরিশ্রম করছেন। আর লোকে আপনাকে চাইছে নিচে দেখতে, বাট আপনি সেই নিচে নামছেন না বা নামাতে পারবে না আপনাকে, ঠিক আছে? এরকম মাইন্ডসেটই রাখতে হবে আপনাকে, যে কেউ নিচে নামাতে চাইলেও আমি নামবো না, আমি আমার জায়গায় ঠিক আছি, আমি সৎ পথে আছি, আমি আমার সৎ পথে কর্ম করবো। তো নিজের কাজটা ভালো করে করুন, লোকে কি বলছে না বলছে সেদিকে দেখবেন না, নিজের কাজে ফোকাস করুন। এবং আবারও বলবো, নিজের শরীরকে বাঁচিয়ে, অতিরিক্ত পরিশ্রম করাটাও কিন্তু শরীরের জন্য ভালো নয়। অতিরিক্ত অনেকে আছেন যারা পরিশ্রম করছে এখন দুটো টাকার জন্য, বা অবশ্যই মানুষ টাকার জন্যই কাজ করে, বা শরীরকে বাঁচিয়ে। কারণ এমনও অনেকে আছেন যারা খুব খাটেন, শরীরের যত্ন নেন না, কিন্তু দেখা যায় দিন শেষে যে ইনকামটা হচ্ছে সেটা ডাক্তারেতেই চলে যাচ্ছে পরে। তো খাওয়া দাওয়া ঘুমটা ঠিক মতো করুন, কাজের জায়গা ঠিকঠাকই আছে। এই মুহূর্তে খুব পরিশ্রম করতে হচ্ছে একটা পজিশন পাওয়ার জন্য, সেই পজিশন আপনি পাবেন, বিক্রি পাবেন। বাট এই মুহূর্তে স্ট্রাগল পিরিয়ড চলছে, যেমন চলছে চলুন সময়ের সাথে, অ্যান্ড হোপ ফর বেস্ট, ঠিক আছে? রিলেশনশিপে যদি দেখি, এমন অনেক মানুষ আছেন যারা নো কন্ট্যাক্টে আছেন বা লেস কন্ট্যাক্টে আছেন, বা কথা হচ্ছে কিন্তু কথাটা ভালোভাবে হচ্ছে না, কথার মধ্যে ঝামেলা ঝগড়াটা বেশি হচ্ছে, বা একটা পারিবারিক সমস্যা আছে পার্টনারের বাড়ির দিক থেকে বা আপনার বাড়ির দিক থেকে, ঠিক আছে? দুজনের মধ্যে সমস্যা একটা কিছু আছে সামাজিক, যেটার জন্য কিন্তু একে অপরকে সেই মতো পাচ্ছেন না, বা একে অপরের মধ্যে একটা ভুল বোঝাবুঝি দেখতে পাচ্ছি হয়েছে, ঠিক আছে? হয়তো একই ছাদের তলায় আছেন বাট ঠিকভাবে বনিবনা হচ্ছে না। বা এখানে এমনও অনেকে আছেন যারা একটু ডমিনেটিং পার্সোনালিটি। ডমিনেটিং মানে আমার পার্টনার কে আমার সাথেই থাকতে হবে, মানে সে যদি অন্য কাউকে বেশি গুরুত্ব দেয়, তার ক্যারিয়ারকে বা তার বাড়িতে ফ্যামিলির অন্য অন্য মেম্বারদের, সেখানে গিয়ে আপনাদের একটু রাগ হয়। হুম। বা আপনাদের দিক থেকেও যদি দেখি, আপনারা যদি ফ্যামিলিকে প্রায়োরিটি দেন, পড়াশোনার দিকে মন দেন, পার্টনারের দিক থেকে বলে যে সময় দাও না, এই করো সেই করো, অন্যের সাথে কথা বলো, এই সময় না দেয়া দিয়ে নিয়ে একটা ঝামেলা। এবং রিলেশনশিপে পায়েল নাম্বার 2 যারা দেখছেন, একজন আছেন যে খুব চালাক, অতি চালাক, আর একজন আছেন বোকা। একজনকে শুধু শুধু ডমিনেট করা হয়, ব্যবহার করা হয়, যখন মনে হয় যে প্রয়োজন তখনই কথা বলা হয়, যখন মনে হয় যে আর প্রয়োজন নেই
বা তোমার দরকার নেই তখনই ছুঁড়ে ফেলে দেওয়া হয়, হয় হচ্ছে বা হয় হয়েছে। ঠিক আছে? তো রিলেশনশিপের দিকটা এপ্রিল মাসে খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ওভারঅল গাইডেন্স এর জন্য এটাই এসছে। ফর হেলথ, হেলথে কিন্তু ডিভাইনের ব্লেসিংস আছে। ঠিক আছে? এবং আপনারা এখানে মেডিটেশন করতে পারেন। আপনারা একটু, যাকে ভালো লাগে আপনার, কোনো মন্দিরে গিয়ে সময় কাটাতে পারেন, প্রিয় মানুষটির সাথে সময় কাটাতে পারেন, বা এমন কোনো জিনিস করতে পারেন যেটা আপনাদের মনকে ভালো হতে সাহায্য করবে। কোথাও ঘোরা, বা এখানে অনেকের দেখতে পাচ্ছি একটা ট্রান্সফরমেশন হবে। হুম, যদি কোনো জিনিস নিয়ে ভোগেন সেই জায়গা থেকে ঠিক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, বা সেই ঠিকটা কিভাবে হবে তার একটা রাস্তা দেখতে পাওয়া, এই জিনিসটা কিন্তু আমি লক্ষ্য করছি। ঠিক আছে? ফর হেলথ, রিলেশনশিপের জন্য, আচ্ছা আগে ক্যারিয়ারটা বলি। বারবার ক্যারিয়ার বলার আগে রিলেশনশিপটা আমার মুখে চলে আসছে। হয়তো আমার কালেকটিভ যারা আছে তারা খালি বলছেন যে এবার রিলেশনশিপটা বলো। আমি জানতে চাই না আমার ক্যারিয়ার, আমি জানতে চাই না আমার হেলথ, আমি জানতে চাই খালি রিলেশনশিপ, রিলেশনশিপটা তাড়াতাড়ি বল। তো এই জন্যই আমার বারবার আগের বারও মুখে রিলেশনশিপের কথাটা চলে এলো। ওকে, ক্যারিয়ারের জন্য যদি দেখি, ক্যারিয়ারের জন্য ডিভাইনের ব্লেসিংস তো আছে অবশ্যই। হেলথ ক্যারিয়ার রিলেশনশিপে ডিভাইনের ব্লেসিংস আছে। যে কাজটা করছেন সেই কাজে সফল হবেন, আর লক্ষ্যকে স্থির রাখার কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে? লক্ষ্যকে স্থির রাখতে হবে। যে ভালো লাগাটা, যে জিনিসটা আপনি চাইছেন তার প্রতি ভালো লাগা থাকতে হবে। এমন নয় যে জোর করে করছেন। যে কাজটা করছেন সেই কাজটা যদি ভালোবেসে করেন তাহলে কিন্তু এখানে সাকসেস পাবেন। নাম্বার 6 এরও কার্ড এসছে, ভেনাসের কার্ড এসছে। ঠিক আছে? ভালোবেসে করুন, এবং ভেনাসকে স্ট্রং করলে কিন্তু এখানে ভালো হবে। যেমন হচ্ছে আপনারা এই এই জায়গাটা করে, আতর হয় না, আতর আমার ওই জায়গাটায় আছে, আমি এখন আনতে পারছি না। আতর দিতে পারেন, বা কোনো সেন্ট এখানে লাগাতে পারেন, পছন্দের কোনো সুগন্ধি এখানে দিতে পারেন। ঠিক আছে? শুক্রবার স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করতে পারেন। ওকে, ভালো হবে। লাক্সারি লাইফ পাবেন। যে পরিশ্রমটা আপনি করছেন বা করেছেন সেই দিক থেকে একটা ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি হবে, ভালো যাবে। ঠিক আছে? রিলেশনশিপের জন্য যদি দেখি, এখানে ভালোবাসার থেকে বেশি ভালো লাগা আছে, একটা শারীরিক চাহিদা বা একটা ভৌতিক চাহিদা, ভৌতিক প্রাপ্তি, কিছু দেখে ভালো লাগা, কিছু দেখে ভালোবাসা। হুম, ভালোবাসা এমনই হয় যেটা অন্ধ, বা ভালোবাসা এটাই হয় যেটা কারোর মধ্যে খুঁত আছে জেনেও তাকে আমরা চাই। ঠিক আছে? বাট এখানে আপনাদের মধ্যে কারোর বা কারোর পার্টনারের দিক থেকে হতে পারে কিছু দেখে একটা ভালো লাগা, বা হয়তো আপনার সাথে থাকাকালীন অন্য কিছু দেখে সেটা বেরিয়ে গিয়েছে আপনাকে ছেড়ে। তো একটু আপনাকে রিলেশনশিপের জন্য এটাই বলা হচ্ছে যে যে মানুষটির সাথে আপনি ডিল করছেন, যে মানুষটির সাথে আপনি আছেন, তাকে একটু যাচাই করে নেবেন যে সে সবকিছুর পরেও আপনাকে চায়, নাকি শুধুই একটা ওই মানে সেরকম ব্যাপার, মানে দেখে ভালো লাগে, নাকি শুধুই ওই দেখাচ্ছে যে ভালো লাগে, না ভালোবাসা আছে, সেটা একটু যাচাই করে নেওয়ার প্রয়োজন আছে। কারণ এখানে অনেকেই আছেন যাদের একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি। ঠিক আছে? একটা হয়তো ঘনিষ্ঠ হয়েছেন, বা হয়তো হওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে। তো কোনো ভুল ফাঁদে পা দেবেন না, কারণ এখানে একজন আছে যে খুব চালাক, কারোর পার্টনার, বা আপনারই হয়তো পার্টনার, মাথা ঠেলিয়ে ভালোবাসা। হুম, এখানে কিন্তু একটু ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে রিলেশনশিপে। বেশি ঘনিষ্ঠ হওয়ার আগে একটু যাচাই করে নেবেন। ঠিক আছে? ওভারঅল যদি দেখি, দ্য হ্যাংম্যানের কার্ড এসছে। যে স্টাক সিচুয়েশনের মধ্যে আপনি আছেন হেলথ ক্যারিয়ার রিলেশনশিপে, সেই জায়গা থেকে কিন্তু সমস্ত কিছু ঠিক হবে। সেই জায়গা থেকে আপনি বেরোবেন, সিচুয়েশন ইমপ্রুভ হবে। সো
থিঙ্কিংটাকে আপনারা নেগেটিভ রাখবেন না, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, হার্ড ওয়ার্ক করুন, পেশেন্স রাখুন, আউটকাম কিন্তু ভালো হবে এই ওভারঅল এপ্রিল মাসে। ঠিক আছে, বা কোনো জায়গায় স্টাক হয়েছিলেন সেখান থেকে আপনারা ছেড়ে বেরিয়ে আসতে পারবেন, কোনো জিনিস শুরু করা, অ্যাকশন নেওয়া, আগে বাড়া, এইসব জিনিসগুলো হবে, মানে স্টাক হয়ে থাকবেন। ঠিক আছে, মুভমেন্ট হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ পাইল টু। আপনাদের রিডিং এখানে কমপ্লিট হলো, দেখে নেবো আপনাদের জন্য শিব ওরাকেল কার্ড থেকে কি মেসেজ আসছে। ফাইল টু যারা চুজ করেছে তাদের জন্য শিব ওরাকেল কার্ড থেকে শিবজি কি বার্তা দিচ্ছেন। ভোলেনাথ, being polite, opened up a new world of possibilities and happiness with your words of mouth. Okay, convey your message in a polite manner. দেখুন, যে জিনিসটা চাইছেন আপনি সেই জিনিসটাকে পাওয়ার জন্য ভেতরে না একটু নম্রতা রাখবেন, একটু ভদ্রতা রাখবেন। ঠিক আছে, একটু নম্রভাবে কথা বলবেন যে আমার চাই সেই জিনিসটা, যে কোনো জিনিস হতে পারে, যে কোনো দিক দিয়ে হতে পারে এই জিনিসটা আপনাদের জন্য গাইডেন্স যেটা এসছে, যেটা চাই কারোর থেকে, সেটার জন্য তাকে ডমিনেট করবেন না, সেটাকে ভালোভাবে কনভে করবেন, ওয়ে অফ টকিংটাকে ঠিক রাখবেন। ঠিক আছে, নম্রতা ভদ্রতার সাথে যে কোনো জিনিস চাইবেন এবং সৎভাবে থাকবেন, অটোমেটিক সেই জিনিসটা আপনি পাবেন। অনেকে এখানে বাটারফ্লাইও দেখতে পাচ্ছেন, অনেকে এখানে দেখতে পাচ্ছি আবার গ্রিন গ্রিন, দুবার আমি দেখলাম গ্রিন স্নেক, এবং আমি আমার এই কিছুদিন আগে স্বপ্নেতেও দেখেছি গ্রিন স্নেক, দুটো গ্রিন স্নেক, একটা হচ্ছে যাচ্ছে আর একটা হচ্ছে আমার দিকে এসে এইভাবে আমাকে ফোনা তুলে কিছু বলতে চাইছে। তো গ্রিন স্নেক দেখে আমার যেটা মনে হচ্ছে অনেকেরই না এই এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে একটা মেজর ট্রান্সফরমেশন হবে। হুম, কিছু জিনিস একটা নতুন করে শুরু হবে, কিছু চেঞ্জেস আসবে জীবনে, যেটা আপনাকে গ্রো করতে সাহায্য করবে। ঠিক আছে, অনেকে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন, উম, তো অনেকে সাইন পাচ্ছেন, এবং অনেকে দেখতে পাচ্ছে একটা বেটারমেন্ট হবে যদি নিজেকে ঠিকঠাক রাখেন, যদি নিজের কথা বলার ধরনকে, মানে কাউকে কিছু বলছেন সেটা যেন রুড হয়ে না হয়, সেটা যেন পোলাইট ভাবে হয়। ঠিক আছে, এবং আপনি যেটা চাইছেন, অনেকের না অনেক কিছু ম্যানিফেস্টেশন এই মাসে পুরো হতে পারে দেখতে পাচ্ছি। অনেকের কাছে অনেকের হ্যাপিনেস ফিরে আসতে চলেছে, হয়তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন, সেই পরিস্থিতি থেকে না বেরিয়ে আসতে চলেছে, বা এই মাসে কিছু একটা খুশির খবর পেতে চলেছেন অনেকে। ঠিক আছে, সম্ভাবনা আছে, কিন্তু আপনাকে সঠিক থাকতে হবে। ঠিক আছে, তবে কিন্তু ইউনিভার্সও আপনার সাথে আছে, আর যদি আপনি না ঠিক থাকেন তাহলে কেউই আপনার সাথে নেই। তো আপনি ভালো করছেন না খারাপ করছেন একমাত্র ইউনিভার্সই দেখছে। তো কেউ দেখুক আর না দেখুক, সবসময় ভালো কর্মটাই করবেন, তার যখন ফল দেয়ার হবে সে ঠিকই দেবে, আস্থা রাখুন। ওকে, সো পায়েল টু আপনাদের জন্য এটাই ছিল শিব ওরাকের লেক থেকে শিবজির গাইডেন্স। আই হোপ কি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। যে যাই কাজ করছেন না কেন মন দিয়ে করবেন, ভালোবেসে করবেন, ভালোবাসার সাথে করবেন, ম্যানিফেস্টেশন করবেন, নিজের রিলিজিয়ান ওয়াইজ প্রে করবেন, সৎ পথে থাকবেন, সৎকর্ম করবেন। যদি ব্যক্তিগতভাবে পরামর্শ নিতে হয়, রিডিং নিতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। নমস্কার।